গুড মর্নিং ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে আবারও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আই হোপ ব্লগটি ভালো লাগবে। সকাল 6:30 নাগাদ ঘুম থেকে উঠে গেছি। উঠে প্রথমে ফ্রেশ হয়ে নিয়েছি। ফ্রেশ হয়ে নিয়ে তারপরে একটু চা করে নিচ্ছি দুজনের জন্য। আর ওইদিকে দেখছো ভাত বসে গেছে, মানে চা খাবো তার সাথে সাথে ভাতটাও হয়ে যাবে, তারপরে রান্না বান্নাতে আসবো। যেহেতু আমাকে তাড়াতাড়ি করে রান্না করতে হয়, মানে 9:30টার মধ্যে রান্নাটা কমপ্লিট করে নিতে হয়, তার জন্য খুব সকালবেলায় উঠতে হয়, দেরি করে ওঠা যায় না। যে দিনগুলো ছুটি থাকে ওই দিনগুলো একটু দেরি করে উঠি, কিন্তু এই যে অভ্যাস হয়ে গেছে তাড়াতাড়ি ওঠা, সে তাড়াতাড়ি উঠতে হয়, মানে ঘুমটা ভেঙে যায়। যতই ভাবি যে আজকে ছুটি আছে একটু মানে বেশি সময় ঘুমাবো, তো সেটা হয়ে ওঠে না। তারপরে এই যে চা খেয়ে চলে এলাম। একটু করলা ছিল, মানে করলা নয়, উচ্ছে আর আলু একসাথে ভেজে দিচ্ছি। আর আজকে এমন সমস্যা হয়েছে, মাঝখানে কারেন্ট চলে গেছিলো, মানে তোমাদের সাথে যে পুরো ভিডিও শেয়ার করব সেটা করতে পারিনি। তো যতটুকু করতে পেরেছি সেটাই তোমাদের সামনে দেখাচ্ছি। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও। আর তারপরে যে একটু পেঁয়াজ কুচি আর কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, হালকা রসুন দিতে পারো, ভালো লাগে ভাজাটা খেতে। তো তারপরে এই যে এটা কিন্তু চলে এলাম বিকেলবেলায়। তারপরে আর ভিডিও করতে পারিনি কারণ তখন কারেন্ট ছিল না। আর এই সময় কিন্তু খুব বৃষ্টি পড়ছে, দেখে মনে হচ্ছে পুরো অন্ধকার হয়ে গেছে, কিন্তু অন্ধকার হয়নি। এখন বিকেল 4টা মতো বাজে। তো 4টার সময় উঠে এই যে কয়েকটা খাওয়া বাসন ছিল, ভাবলাম সেগুলোকে একটু ধুয়ে নিই। আর বাইরে পুরো অন্ধকার করে রেখেছে, তোমরা ভিডিওটাই দেখেই বুঝতে পারছো খুব বৃষ্টি হচ্ছে এপাশে। পুরো সারা দিন ধরে আজকে বৃষ্টি হয়েছে। আর বিকেলবেলায় পুরো ঝমঝম করে বৃষ্টি পড়ছিল। এই যে দেখো, তোমাদের সামনে একটু নিয়েই এলাম যে দেখো কিভাবে বৃষ্টিটা হচ্ছে, পুরো কালো করে রেখেছে। এখন দেখে কেউ বলবে না যে এখন বিকেল 4টা বাজে। তো 4টায় আবার চলে এলাম তোমাদের সামনে। আর এই গাছগুলো একটু মনে হয় শান্তি পাচ্ছে, এত গরম ছিল, মানে বৃষ্টির কোনো ছিটে ফোঁটাও ছিল না। তো যাই হোক, আমাদের যতই অসুবিধা হোক না কেন বৃষ্টিটাও তো দরকার, কি বলো? তারপরে ভাবলাম বৃষ্টি পড়ছে, এখন তো বেরোনো যাবে না, মানে বিকেলবেলা প্রত্যেক দিনই একটু বেরিয়ে থাকি, মানে আমি সবসময় রুমের মধ্যে থাকি, তো বিকেলবেলা একটু বেরিয়ে ঘুরে আসতে ভালো লাগে। তো যেহেতু প্রচুর বৃষ্টি পড়ছে বেরোনো যাবে না, তো এখন ভাবলাম কিছু একটা করে নিই, বিকেলে একটু খেতে হবে। আর সবসময় দেখবে মুড়ি খেতে ভালো লাগে না, মুড়ি বা পাউরুটি যাই হোক এগুলোই বেশি খাওয়া হয়। তো ভাবলাম আজকে একটু ফাস্টফুড জাতীয় খাবার বানাই, মানে চাউমিন ভাবছি বানিয়ে। আর এটা সেদিন আনা হয়েছে, বেশিরভাগটাই আমি ম্যাগি করে থাকি, তোমরা দেখেছো আমার ভিডিওতে। তো আমার হাজব্যান্ড বলছে যে চাউমিন অনেকদিন খাওয়া হয়নি। আর দোকানেরগুলো সত্যি কথা বলতে খেতে খুব একটা ইচ্ছে করে না, বাজেভাবে করে, মানে প্রচুর তেল মশলা থাকে, ভাল লাগে না খেতে। তো তার জন্য বাড়িতে যেটা বানাই সেটা কিন্তু খুব টেস্ট লাগে। আর শেষে দেখলে একটা মশলা দিলাম, যেটা হচ্ছে সানরাইজের মানে চাউমিন মিক্সড মশলা। তো আমার রেডি হয়ে গেছে, আর খেতে কিন্তু খুব টেস্ট হয়েছিল। আর বাড়িতে টমেটো সস তো আছেই, তোমরা এটা এভাবে করে খেতে পারো। তারপরে এই যে কিছু জামা কাপড় আছে যেগুলো গোছানো হয়নি, সেগুলো একটু গুছিয়ে নেব। আর আমার এই ডেলি রুটিন তোমাদের সামনে তুলে ধরি। তোমাদের যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও। আর যদি খুবই ভালো লাগে, আমার পাশে থাকতে চাও, তাহলে তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকতে পারো। আর যারা চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করেছো তাদের অসংখ্য ধন্যবাদ জানাই। তো তোমাদের সাথে কথা বলেই আমার জামা কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি। আর এখন সন্ধে ওই 6টা বাজে, তো 6টা বেজে গেছে। ভাবলাম এখন ঘরটরগুলো একটু ঝাড় দিয়ে নিই, তারপরে ধূপ দিতে হবে। প্রত্যেকেই জানো সন্ধে হয়ে গেলে ঘরে ঘরে শাঁখ বাজে, ধূপ দিতে হয়। তো এখানে আমি যেহেতু ভাড়ায় আছি, আমার এখানে শাঁখ নেই, তো যেটুকু আছে সেটা হচ্ছে ধূপ আর একটা প্রদীপ, মানে কি বলবো, পিতলের প্রদীপ একটা কিনেছিলাম, তো ওটাই। তো তারপরে এই যে ঘরটা একটু খুব ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি, কারণ ঘরে পুজো টুজো করার আগে একটু পরিষ্কার করে নেওয়া দরকার। এটা প্রত্যেক বাঙালিরাই করে থাকে, তো সেটা আমিও করে নিচ্ছি। আর ভিডিওটা খুব বেশি বড় করিনি, এইটুকুই ভিডিও আছে আজকের আমার। তো তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিও। আর প্রত্যেক দিন আমি 10:30টা থেকে আমার ব্লগ ভিডিও নিয়ে আসি। তো তোমরা যদি আমার ভিডিও মানে দেখতে চাও, ভালো লাগে, তো 10:30টার থেকে নতুন ভিডিও আমার মানে চ্যানেলে
আপলোড হয়ে যায়, তোমরা অবশ্যই 10:30 থেকে দেখতে পারবে। আর আমার এটা নতুন একটা চ্যানেল, যদি ভালো লাগে অবশ্যই সাপোর্ট করো, পাশে থেকো। তো তারপরে এই যে ঝাঁট দিয়ে হাত পা ধুয়ে চলে এলাম। আর এখন একটু ঠাকুরকে ধূপ দিয়ে নিচ্ছি। আর এখানে হচ্ছে আমার অনেকগুলো ঠাকুর আছে, রাধাকৃষ্ণ আছে, লক্ষ্মীনারায়ণ, যেই লক্ষ্মীনারায়ণ সেই রাধাকৃষ্ণ, আরও অনেক ঠাকুর আছে। তো আজকে ব্লগটা এত দূরই রাখলাম, দেখা হবে আগামীকাল।